হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর এটি হচ্ছে আমার নতুন বছরের প্রথম ভিডিও। তো 1 জানুয়ারি তোমাদের সবাই কেমন কাটলো, কে কোথায় পিকনিক করতে গেলে, ঘুরতে গেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর আমি দেখো এখন বানাচ্ছিলাম একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা আমার চ্যানেলে আগেও দেওয়া আছে। তো এটা ভীষণই টেস্টি হয়, আর সেই জন্যে আজকে যেহেতু বাড়িতে সবাই ছিল, তো সেই জন্য এটা বানিয়েছিলাম। না তোমরা ভুল ভাবছো, এটা 1 জানুয়ারির ভিডিও নয়। হ্যাঁ, 1 জানুয়ারিতে আমি কোথাও পিকনিক করতে যাইনি। হ্যাঁ, তার কারণটা হচ্ছে অর্ক যেহেতু খুব ছোট আর এখন ভীষণ ঠান্ডা বাইরে। কিন্তু আমরাও 1 জানুয়ারি খুব হৈ হৈ করে কাটিয়েছি। একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো হয়েছিল। ভেবেছিলাম যে একটু ছাদের উপরে ছোট্ট করে পিকনিক করব, কিন্তু সেটা আর কিছু কারণের জন্য হয়ে ওঠেনি। তবে ছাদে পিকনিক না হলেও মানে আমার বাবার বাড়ির ফ্যামিলি এবং আমার ননদের ফ্যামিলি এসছিল, এবং সবাই মিলে খুব হৈ হৈ করে একটা ছোট্ট গেট টুগেদারের মতো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। সেখানে আমরা সবাই খুব আনন্দ করেছি এবং ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটা কেটেছে। আর সেই জন্যই কিন্তু ভিডিও করিনি। আসলে ইচ্ছে ছিল যে এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করব এবং তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু পরক্ষণে আমি চিন্তা করলাম যে ক্যামেরার সামনে কিন্তু সবাই আসতে পছন্দ করে না। আর 1 জানুয়ারির দিনই আমি চাইনি কাউকে একটা অস্বস্তির মধ্যে ফেলতে। আর সেই জন্য এটা যেহেতু একটা ফ্যামিলি গেট টুগেদার, সেটাকে আমি আর মানে কি বলবো, ক্যামেরা করিনি বা কাউকে অস্বস্তির মধ্যে বছরের প্রথম দিনটা আমি ফেলতে চাইনি। তো সেই জন্যই আমি ভিডিওটা করিনি। কিন্তু আমরাও ভীষণ ভীষণ আনন্দ করে অন্যরকমভাবে ফ্যামিলির সাথে 1 জানুয়ারির দিনটা কাটিয়েছি। তা আশা করি তোমরাও সবাই আমার জন্য ঠাকুরের কাছে প্রে করবে যাতে আমারও নতুন বছরটা খুব 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 ভালো কাটে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি বিট, গাজর, বাঁধাকপি, তারপরে বিট আর গাজরটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম ডিম, সুজি আর একটুখানি বাঁধাকপি আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর সেটা দিয়ে আমি এখন এই যে একটা গোলা রুটির মতো বানিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা ভীষণ ইউনিক একটা ব্রেকফাস্ট রেসিপি বলতে পারো, এবং ভীষণই টেস্টি হয় আর হেলদিও। আর এখন যখন এগুলো আমি বানাচ্ছি, তখন বাড়িতে গেস্ট ছিল, তো ভাবলাম তাদেরকে একটু বানিয়ে খাওয়াই। আর তাদেরও কিন্তু খুব ভালো লেগেছিল। আর ভীষণ ঠান্ডা পড়েছে 2 দিন ধরে, মানে জানুয়ারি মাসে যে ঠান্ডাটা পড়ে আর কি, সব জায়গাতেই হয়তো পড়েছে। তো তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো যে গলাটা একটু ধরে ধরে গেছে, কারণ একটু ঠান্ডা লেগেছে আর কি। তো যাই হোক, এখন ঠান্ডার সময় ঠান্ডা লাগবে, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই যে কথা বলতে বলতে আমার বেশ অনেকগুলোই হয়ে গেছিলো ছিলা। এটাকে ছিলা বলতে পারো তোমরা। তোমরা যদি এটা কেউ বানাও বাড়িতে, তাহলে অবশ্যই এর মধ্যে একটু ছোলা এবং সবুজ মুগও গাজরটা পেস্ট করার সময় অ্যাড করে দেবে, তাহলে এটা আরও হেলদি হয়ে যাবে। আর তোমরা যদি কেউ ভাবো আমি এটাকে একটু ভাজবো, তাহলে অবশ্যই অলিভ অয়েলে ভাজবে। ভেতরে ব্যাটারটার মধ্যে চাইলে তোমরা অলিভ অয়েল অ্যাডও করে দিতে পারো, সেক্ষেত্রে আর এক্সট্রা করে তোমাদের তেলে ভাজতে হবে না। আর এটা খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে, যে তোমরা দেখতেই পাচ্ছ। আমি আজকে ননস্টিকের প্যান ইউজ করছি, কিন্তু নর্মাল যদি রুটি বেলা কোনো তাওয়াতে করা হয়, তাও কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে যায়। তো যাই হোক, এই যে দেখো, আমি কিন্তু সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম, কারণ বাড়িতে গেস্ট আছে, কিন্তু হাজব্যান্ডের কিন্তু অফিস আছে, সেই জন্য খুব ভোরবেলা থেকেই আমি এটা বানাতে শুরু করেছি, কারণ তাকে আমি টিফিনে এটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে সবাই ঘুমোচ্ছে, আর রোজকার মতো আমি উঠেছি সবার প্রথম। আর বাইরে কিন্তু এখন অন্ধকার, এই যে সবে সবে আলোটা ফুটছে, তোমরা দরজার নিচ দিয়ে দেখতে পাচ্ছ। বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা এবং কুয়াশা পড়েছে হালকা হালকা, যেহেতু জানুয়ারির শুরু, তো সেটা খুব স্বাভাবিক। আর এবার দেখো, ঘরবাড়ি সব অগোছালো হয়ে আছে, কারণ বাচ্চা থাকলে যা হয় আর কি। এবার আস্তে আস্তে পুরোটাই গোছাবো। আর আমি এবার আস্তে আস্তে পুরো বাড়িটা একটু হালকা করে ঝাঁট দিয়ে নেব, তার কারণ হাজব্যান্ড যেহেতু বেরিয়ে যাবে, কাজের মাসি আসতে প্রায় 8:30। তো বাসি ঘরে কাউকে বাড়ি থেকে বের করতে নেই, সেই জন্য কেউ ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে হালকা করে একটু ঝাঁট দিয়ে নিতে হয়, এটাই ছোটো থেকে শিখেছি। তো চেষ্টা করি সেটা করার রোজ। আর এই দেখো, এই যে গাছগুলো আমি মেলা থেকে এনেছিলাম, সঞ্জীবনী। তো সেই গাছটা আমি ফ্রিজের ওপর এইভাবে রেখেছিলাম। তো দেখো, এই যে এরকমভাবে ফুটেছে। আর এই যে এই ফুলদানিটা, এটাও আমি মেলা থেকেই কিনেছিলাম। তো তোমরা জানিও কেমন লাগছে।
তো দেখো এবার হাজব্যান্ডকে জামা কাপড় দিয়ে দিয়েছি, টিফিন প্যাক করে বাইরে রেখে দিলাম আর ওকে ডেকে তুলেছি। তো ও এবার বাথরুম থেকে বেরিয়ে এসে রেডি হবে। এই যে জামা কাপড় সব রেডি, ও এসে শুধু এগুলো পরে রেডি হবে। তো ততক্ষণে আমি আমার ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিই, আর এরপরে আবার অর্কও উঠে যাবে। তো দেখো এই সেম ড্রাই ফ্রুটসটা বাড়ির সবাই খাই আমরা, এবং ওকেও টিফিনে দেওয়া হয়। তারপরে দেখো রোদ ওঠার পর, অর্ক ওঠার পর চলে এসেছিলাম ছাদে, কারণ এই ঠান্ডার মধ্যে বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই একটু রোদের আলোতে রাখা খুব দরকার। আর এখন যেহেতু নিজের বাড়িতেই আছি, তো চেষ্টা করি রোজই ওকে একটু ছাদে নিয়ে আসার। আর ছাদে নিয়ে এলে ও ভীষণ খুশিও হয় যে খেলতে পারে। আর এখন দেখো সে গাড়ি নিয়ে দাদার পেছন পেছন তাড়া করছে। তো দেখো দাদাই ছুটছে আর ওর খুব মজা লাগছে। তো এই সুন্দর মুহূর্তগুলো আমি সবসময় চাই একটু ক্যামেরা বন্দি করে রাখতে, যাতে অর্ক যখন বড় হবে তখন যেন এগুলো দেখতে পারে, যাতে ও ছোটোবেলায় ও কী করতো। আর দাদু ঠাকুমা দিদা দাদু এগুলো এর সঙ্গে কাটানো বাচ্চাদের এই সুন্দর মুহূর্তগুলো, এগুলো সত্যি কি বলবো, অমূল্য। এগুলো কখনো ফিরে পাওয়া যায় না, বা এগুলো টাকা দিয়েও পাওয়া যায় না। তো দাদাই তাকে একটু করে লেবু খাইয়ে দিচ্ছে এবং তার সাথে খেলা করছে। তো আজকে রান্নাবান্নার আগেই আমি চলে এসেছিলাম ছাদে, কারণ প্রথমে শাশুড়ি মা বললো যে তুমি আগে ওকে নিয়ে ছাদে যাও। তো যাই হোক, ওকে নিয়ে একটু খেলে তারপরে নিচে চলে এলাম। এবার আমি একটু রান্নাবান্না করব। এইগুলো দিয়ে একটা তরকারি হবে, আর এই ধনেপাতা দিয়ে, এই গোটা গোটা ধনেপাতা দিয়েই কিন্তু একটা সুন্দর একটা বড়া হবে, যেটা দেখতে খুব সুন্দর হয়। আর এখানে আছে ফুলকপি আলু কাটা, যেটা দিয়ে হবে মাছের ঝোল। ফুলকপি আলু পেঁয়াজ কেটে এগুলো সব শাশুড়ি মা কেটে রেডি করে রেখেছে। এখন জাস্ট আমি রান্না করে নেব। তাড়াতাড়ি রান্না করে নিয়ে এরপরে একটু বেরোবো, আমার মা বাবার সাথে এক জায়গায় যাওয়ার আছে। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর সকাল থেকে উঠেই দেখি মুখটা একটু ফুলেছে, মনে হয় ঠান্ডা লেগেছে, সেই কারণে হতে পারে। তো তোমরা দেখো যখন মুখটা একটু ফুলে গেছে আমার অনেকটাই, এতটা কিন্তু ন্যাচারাল নয়। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।